বিশ্বকাপ নিয়ে ফিফার এক ব্যবসায়িক ধাঁধায় পড়েছে ফুটবলাররা। তাই আমেরিকা বিশ্বকাপকে বলা হচ্ছে যেন ব্যবসায়ী এক ফাঁদ। হাইড্রেশন ব্রেকের নামে হাজার কোটি টাকার ব্যবসা করছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। আর এ নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই কথাটি এবার বুঝিয়ে দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি বলেছেন খেলার মাঝে এই হাইড্রেশন ব্রেক মূলত খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট করছে। পাশাপাশি তিনি আরও বলেন, খেলা এখন 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। 22 মিনিটে যা ঘটে এর উপর ভিত্তি করে আমার মাথায় থাকা পরিকল্পনা বদলে যেতে পারে। স্ক্যালোনি মোটেও ভুল কিছু বলেননি। আর্জেন্টাইন কোচ যে শতভাগ সত্যি কথা বলেছেন এবং ফিফা হাইড্রেশন ব্রেকের নামে যে ব্যবসা চালিয়ে যাচ্ছে এর পেছনে রয়েছে যথেষ্ট কারণ। ফিফা এই বিশ্বকাপে অনেক নতুন নিয়ম কানুন এনেছে, যার মধ্যে একটি হলো এই হাইড্রেশন ব্রেক। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে উত্তর আমেরিকার অতিরিক্ত গরম। বলা হচ্ছে ফুটবলাররা ক্লান্ত হয়ে যাতে অসুস্থ হয়ে না পড়েন তাই খেলার মাঝে এই ব্রেকের ব্যবস্থা করা হয়েছে। তবে আদৌ কি এটাই কারণ? এসব যদি কারণ হতো তাহলে ব্রেক না দিয়ে অন্য বিকল্প চিন্তাও তো করতে পারত ফিফা, এমন প্রশ্নও তুলছেন অনেকে। আবার কেউ এই বিষয়টিকে সমর্থনও জানিয়েছে। হাইড্রেশন ব্রেক নিয়ে খেলার মাঝে ছন্দ নষ্ট করা হচ্ছে, যা দলগুলোর জন্য ভীষণ বিরক্তিকর বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়টি নিয়েই মুখ খুলেছেন স্ক্যালোনি। তিনি বলেছেন এতে তুলনামূলক ছোট দলগুলো বেশি সুবিধা পাচ্ছে। অবশ্য তিনি এর সাথে মানিয়ে নিতে সময় লাগবে বলেও জানিয়ে দিয়েছেন। অপরদিকে গ্যালারির দর্শকরাও বিষয়টি নিয়ে অনেক সময় অস্বস্তি প্রকাশ করছেন, বিশেষ করে যে ভেন্যুর আর্দ্রতা তুলনামূলক কম সেখানে হঠাৎ খেলা থেমে যাওয়ায় এমনটা ঘটছে। ফিফারও এই বিষয়টি অজানা নয়। তাহলে কেন ফিফা এই অদ্ভুত নিয়ম চালু করলো? উত্তরটা আসলে খুবই সহজ। হাইড্রেশন ব্রেকের ওসিলায় বিভিন্ন কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানিকে প্রমোট করছে ফিফা, যা থেকে আয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ।